নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? এই গরমটা কিভাবে উপভোগ করছো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। যা গরম পড়েছে, কিছুদিন পর আমার মাংস গলে কঙ্কাল বেরিয়ে যাবে, আর আমার কঙ্কাল আসবে তোমাদের সাথে ব্লগে এন্টারটেন করার জন্যে। উফ, ফ্যান একটু বন্ধ করে থাকা যাচ্ছে না। ভিডিও করছি বলে ফ্যানটাকে অফ করেছি। সকালবেলা বিছানার চাদর টাদর সব চেঞ্জ করেছি, কারণ এত ঘাম হচ্ছে গরমের জন্যে। একদিনের থেকে দুদিন আর বিছানায় শোয়া যাচ্ছে না, চাদরটা চেঞ্জ করে দিতে হচ্ছে। আর সকালবেলা তো সমস্ত কাজ সকাল সকাল করে নিচ্ছি। এখন স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। কেউ বলবে আমি স্নান করছি, দেখো ঘেমে কী অবস্থা, পুরো ঘেমে গেছি। কারণ সূর্য উঠে যাওয়ার পর থেকেই এত বাঘের মতো তার তেজ, যেন একটা দাপট চলে। মানে সেই সকাল 7টা থেকেই শুরু হয়ে যায়। তো যতটা পারি সকালবেলা যতটা পারি কাজটা করে নিচ্ছি, শুধু রান্নাটা বাকি থেকে যায়। তাও তো আমার একার রান্না, বেশি ঝামেলা নয়। গৌতম অফিস ক্যান্টিন, মেয়ে তো ওই গরম পড়তেই যেই স্কুল অনলাইন হয়ে গেছে, নিজের লোটা কম্বল গুটিয়ে দিদার বাড়িতে তাঁবু গেড়েছে। তো সুতরাং মেয়ের রান্নাও নেই, আমার একারই ব্রেকফাস্ট, আমার একারই খাওয়া দাওয়া। যা পারি তাই খেয়ে নিই। গতকাল তো পান্তা ভাত খেয়েছি। এরম এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, শুধু জল খাচ্ছি, শুধু জল খাচ্ছি। যে জল খেতে আমি মানে এত অলসতা ছিল আমার মধ্যে, এখন শুধু জল খাচ্ছি, ঢকঢক করে ফ্রিজের জল খেয়ে শরীরটাকে আরও 12টা বাজাচ্ছি। এখন একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, করে রান্নাঘরে তাড়াতাড়ি একটু রান্না করে নেবো, নাহলে রান্নাঘরটা না একটা হিট চেম্বার হয়ে যায় বেলা বাড়তে। তো চলো সাথে থেকো, আর আমি যাই রান্নাঘরের দিকে। আগে ফ্যানটা চালিয়ে একটু হাওয়া খেয়ে নিই। এই গরমে অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তাই সকালের ব্রেকফাস্টে ওটস স্মুদি বানিয়ে নিয়েছি, এটাই খেয়ে নেব। ব্রেকফাস্ট করে 5টা মিনিটও আর লেট করিনি, চলে এসেছি রান্নাঘরে। পাট শাক ধুয়ে বেছে কেটে নিয়েছি, আর এখন শাক ভাজা করব। কারণ যত লেট করব সূর্যি মামা তার প্রভাব ততই বিস্তার করবে, তাই সকাল সকাল যতটা কাজ করে নেওয়া যায়, না হলে এই রান্নাঘরটাই হিট চেম্বারে পরিণত হয়ে যাবে। তখন আমি এখানে তন্দুর হয়ে যাব, আর রান্না আমাকে করতে হবে না। তো যেহেতু শাক ভাজায় আমি রসুন ফোড়ন খেতে পছন্দ করি, তো রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি শাকটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখছি। সকালবেলায় এই চিকেনটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন রসুন বাটা, লেবুর রস আর একটু লঙ্কা বাটা, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর মনটা একদমই ভালো নেই। যা গরম পড়েছে, মন বা শরীর ভালো না থাকারই কথা, কিন্তু আমার মনটা খারাপ হবার কারণটাই আলাদা। কথায় বলে সকালে স্বপ্ন নাকি সত্যি হয়। স্বপ্ন সত্যি হয় সেটা কিন্তু আমি মানি, কিন্তু এই স্বপ্নটা যদি সত্যি হয়, আমি জানি না আমার কি পরিণতি হতে চলেছে। স্বপ্নটা এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বপ্ন দেখার পর আমার চোখ থেকে ঘুম উড়ে গেছে। সকাল প্রায় তখন 6:30 বাজে, যখন আমি স্বপ্নটা দেখে ভয় পেয়ে জেগে উঠেছিলাম। প্রত্যেকে মনে ভয় আর একটা অস্বস্তি কাজ করছে, যদি স্বপ্নটা সত্যি হয়ে যায়। ভয়ের চোটে গৌতমকেও বলতে পারিনি। এখন অনেকটা বেলা হয়েছে, মনটা অনেকটা স্থির হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখছি আমার একটা ওটি হয়েছে, পেট ঠেট কাটা অবস্থায় পড়ে আছি। চারিদিক দিয়ে পেটের ভিতর থেকে বাইর লাইন বেরিয়েছে, মানে পাইপ বেরিয়েছে। আর আমার যেদিক দিয়ে পেট কাটা, তার এক সাইড দিয়ে, মানে যেদিক দিয়ে পেটটা কাটা হচ্ছে, সেদিক থেকেই আমার বডি পচে যাচ্ছে, পেটের চারিদিক থেকে। মানে ডাক্তার সেলাই করে দিচ্ছে, সেই সেলাইয়ের মুখ থেকে পেট পচে যাচ্ছে। মানে সে যে কী বিধি গিচ্ছিরি আমি বলে বোঝাতে পারবো না। ডাক্তারের ভুল অপারেশনের জন্য আজকের আমি কিন্তু এই কষ্ট সহ্য করছি। আমার যখন প্রথম অপারেশনটা হয়েছিল, ঠিক এই ধরনেরই একটা ব্যাপার হয়েছিল। ডাক্তার একটা ভুল অপারেশন করে ফেলেছিল, সামান্য গলব্লাডার স্টোনটা। তার ফলে সেকেন্ড যখন ওটি হয়েছিল, তখন মারাত্মক অবস্থায় ওটি হয়েছিল আমার। হয়তো বাঁচার আশাই ছিল না, কিন্তু ভগবানের আশীর্বাদ ছিল বলে বেঁচে ফিরে এসেছি। সেই পেটে এরম পচে যাচ্ছিল, সেলাই খুলে যাচ্ছিল, সাংঘাতিক একটা ব্যাপার। জানি না কেন ভয়টা এই ধরনের দেখলাম, জানি না আবার কিছু হতে চলেছে কিনা। আর অনেকেই বলে নাকি নিজের দেখলে পরের হয়। বিশ্বাস করো, কেউ মানে এই ধরনের কষ্ট পাক আমি মন দিয়েও চাই না, সে আমার হাজার শত্রু হোক। আমি জানি এর কষ্ট কী। আজকের 10 বছর ধরে আমি একটা ভুল অপারেশনের জন্যে প্রতিনিয়ত আমি সাফার করে চলেছি। এতদিনে এইটুকু বুঝেছি যে কপালে যেটা লেখা আছে সেটা হবেই, কোনো মতে সেই লিখন বদলানো যাবে না। তার জন্যে কপালের ওপর ছেড়ে দিলাম, আর ভগবানকে বললাম যেন সব কিছু ঠিক থাকে, যেন কারোর কোনো প্রবলেম না হয়। আর আমার তো যেন নাই হয়, যা আমি ভুগছি, এরপরও যদি আমার এই ধরনের কিছু হয়, আমি এবং আমার পরিবার কোথায় এসে দাঁড়াবো আমি জানি না। তো রান্না করতে করতে থেকে রান্নাঘরের বাসন, রান্নাঘর সবই পরিষ্কার হয়ে গেছে আমার। যা গরমে ঘেমে গেছি, আরেকবার আমাকে স্নান করতে হবে, আর কিচ্ছু করার নেই। এদিকে আমার যেটা লেমন পেপার চিকেন বলে, বাটার দিয়ে একটু টস করে নিয়েছি চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই ধরনের চিকেন এই গরমে আমার ভীষণ ভালো লাগে। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে
কষা কষা একদমই পছন্দ হয় না। আর এই চিকেনটা উৎসা খেতেও ভালোবাসে, কিন্তু উৎসা যে দিদার বাড়িতে তাঁবু গেড়েছে, তাও একটু রেখে দেবো যদি বিকালে এসে খায়। দেখো চিকেনটা একদম সিদ্ধও হয়ে গেছে। তো যাই হোক, রান্না হয়ে গেল, গল্প হয়ে গেল। তোমাদের সাথে সব কিছু শেয়ার করলে না মনটা অনেক হালকা লাগে, তাই একটু শেয়ার করলাম। রান্না করে আবার স্নান করে নিলাম, যেটা তোমাদের বললাম একদম ঘেমে গেছিলাম রান্না করতে করতে। আর একটু শ্যাম্পু করে নিলাম। একেই টাকের চুল কমে যাচ্ছে, দুদিন পর টেকও হয়ে যাব। তার মধ্যে এত চুল উঠছে, পুরো মানে চুলের গোড়ায় ঘাম জমে থাকছে, চুলের গোড়া শুকাতেই চাইছে না। আর এই ঘাম জমার ফলে চুলের গোড়াগুলো আরও আলগা হয়ে যাচ্ছে, আরও হেয়ার ফল হচ্ছে। একই তো রান্নাঘরের হিট চেম্বারে পুরো বডি তন্দুর হয়ে গেছিলো। তার মধ্যে যেই বাথরুমে ঢুকেছি স্নানের জন্যে, মনে হলো সাহারা মরুভূমির একটা অংশ আমার বাথরুমেই চলে এসেছে। মা গো, কী গরম বাথরুমে! ওইভাবে স্নান করা যায়? মনে হচ্ছে যেন এবার রাস্তায় গিয়ে স্নান করি। রাস্তা তো আমার বাথরুমের থেকে অনেক ঠান্ডা। তার মধ্যে কল বা শাওয়ার দিয়ে যে জলটা বেরোচ্ছিলো, ওটা জল ছিল না, ওটা আগুন ছিল। বডির যেখানে পড়ছে না, পুরো যেন ফোসকা পড়ে যাবে, এরম একটা, মানে জলে স্নান করা যাচ্ছে না। নিয়ে নিয়েছি, এটাই আজকে দুপুরের আমার লাঞ্চ মেনু। সাদা মাটা খিচুড়ি, তার সাথে বেগুন পোড়া, পাট শাক ভাজা আর লেমন পেপার চিকেন। একদিন তো বলেছেন যে আসবে, জাস্ট ভাবতে পারছি না, হাতে পেয়ে গেছি। এখনো পাননি। এই তো, এইটাই তো আমার মেন জিনিস, গুগল অ্যাডসেন্সের। आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे, टेल मी हो खुदा अब मैं क्या करूं, चलूं सीधी की उल्टी चलूं, आज मैं ऊपर आसमां नीचे। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আজকে এটা পেতে আমি সক্ষম হয়েছি। জাস্ট ভাবতে পারছি না। আমি যখন আমাকে মানে পোস্টম্যান দাদা দিয়েছে, ফার্স্ট আমাকে বলছে কি যে মিষ্টি খাওয়াও, যে গেটটা খুলেছি। তো এই দুপুরবেলা মানে ঘুমাতে চেষ্টা করছিলাম, ঘুমাতে পারিনি। তো আমি গেটটা খুললাম, খোলার পর বলছে কি মিষ্টি খাওয়ার কথাটা শুনে ভীষণ রাগ হচ্ছিল, নেই হঠাৎ মিষ্টি খেতে খাওয়ার কথা বলছি এই গরমের মধ্যে। তারপর বলছে একটা সুখবর আছে, দেখো তুমি, তোমার জন্য কি এনেছি। আমি দেখে এত চিৎকার করেছি, এত চিৎকার করেছি, মানে মনে হচ্ছে কান ঠান্ডা তালা লেগে গেছে। আমি ভাবতে পারিনি সত্যি, মানে আমাদের মতো ছাপোষা মধ্যবিত্ত ঘরের বউ বলো, মেয়ে বলো, তারা হয়তো এইভাবে যে একটা জায়গায় পৌঁছাতে পারবে, মানে সেটা সত্যি ভাবার ঊর্ধ্বে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আর এমন কিছু সুন্দরী নই, বা এমন কিছু ফেমাস ফেসও নয় আমার, যে সবাই আমাকে চেনে জানে, একদম ভিডিও করবো সবাই দেখে নেবে, সে তো নয়। সবটাই শুধু তোমাদের জন্যে, যে আমার মতো একটা সাধারণ মেয়েকে তোমরা এতটা শক্তি জুগিয়েছো, এতটা সাপোর্ট দিয়েছো। তার মধ্যে তো অসুখ বিসুখ সবসময় লেগেছিল, গত বছরটা পুরো অসুস্থর মধ্যে দিয়ে কাটিয়েছি, তাও সেখানেও তোমরা সবসময় মেন্টাল সাপোর্ট করেছো, সব সময় মেন্টালি আমাকে সাপোর্ট দিয়েছো। দিদিভাই সুস্থ হতে হবে, দিদিভাই ভিডিও করতে হবে, ভিডিও চালা হবে না। আর এরম বহু মানুষ আছে যারা আমাকে কিন্তু সাপোর্ট করছে, নাহলে হয়তো অনেকদিন আগেই চ্যানেলটা আমি বন্ধ করে দিতাম। সব ডিটেলসে বলবো কাদের সাপোর্টে কি কি হয়েছে। এই গুগল অ্যাডসেন্স পেতেও আমার অনেকটা দেরি হলো, হয়তো এরমও হতো আমি আর হয়তো অ্যাডসেন্সটা হাতেও পেতাম না। অনেক ভুলভাল আমার কিছু কাজ হয়ে গেছিলো, ভুলভ্রান্তি করে ফেলেছিলাম, যার জন্য হয়তো অ্যাডসেন্স আমি আর আশাই চলে গেছিলো যে গুগল অ্যাডসেন্স আমি পেতে পারি। তো সেগুলো সবই শেয়ার করব, সেটা একটা অন্য একটা ব্লগ হবে। তার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো, যেসব মানুষরা আমার পাশে থেকেছে, যারা যারা আমার এই এতটা দূর জার্নিতে ভীষণভাবে সাপোর্ট করেছে, আমাকে সবসময় এনকারেজ করেছে যাতে আমি ভিডিও করি এবং ভিডিও যাতে বন্ধ না করি। সব ধরনের সাপোর্ট তাদের কাছ থেকে পেয়েছি। তাদের নাম ঠাম সবই আমি তোমাদের সাথে শেয়ার করব, তাও একটু টাইম দাও একটা অন্য ভিডিওর মাধ্যমে। আজকের আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই এত দূর অবধি তোমরা আমাকে পৌঁছে দিয়েছো। আমার স্বপ্নের চিঠি আজকের আমার হাতে, মানে জাস্ট আমি ভাবতে পারছি না। এখন তো মানে আমি ভিডিওটা অফ রেখে আগে গৌতমকে ফোন করব, তারপর মেয়েকে
ফোন করব, তারপর হচ্ছে আমার ভাইকে ফোন করব। মানে ভাই যদি চ্যানেলটা খুলে না দিত, হয়তো আজকের এই জায়গাটা আমার আসতো না। সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু আসল কাজটা কিন্তু ভাই করে দিয়েছে, যে আজকের এই চ্যানেলটা আমাকে খুলে দিয়েছিল। আমার মেয়ে যে আমাকে ভিডিও করতে শিখিয়েছিল, আমার হাজব্যান্ড। ফ্যামিলির সাপোর্ট ছাড়া কিছুই হয় না। আমার হাজব্যান্ড প্রথমে সাপোর্ট করেনি, কিন্তু পরে সাপোর্ট করেছে। আর এছাড়া তো তোমরা আছো, তোমরা ছাড়া তো ভাবাই যায় না এই জায়গাটা আমি মানে হয়তো কোনো দিন চাইলে পেতাম না। তো সবটাই অন্য ভিডিওর মাধ্যমে একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো এখন একটু ফ্যানটা চালিয়ে বসি, ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি। এরপর তো দম আটকে মরে যাবো, আর শ্বাস ঠাস নিতে পারবো না। তো একটু ফ্যান চালিয়ে বসিনি, তারপর আবার পরে তোমাদের সামনে আসছি। যা গরম পড়েছে, তার উপর গুগল অ্যাডসেন্স পাওয়ার খুশি, দুটো মিলিয়ে আরও গরম হয়ে গেছে ব্যাপারটা। তো ঘুম আর হয়নি। আর এক্ষুনি আমার বাড়ির সামনের গাছটা থেকেই আমটা পড়লো, আমটা তুলে এনেছি। আমটা দিয়ে যা সেন্ট বেরোচ্ছে না, আর একটু একটু টক মিষ্টি হয়ে গেছে। এটা কালকের আম মাখা করে খেতে হবে, তাই তুলে নিয়ে চলে এলাম। সারা দুপুর এঁকে এঁকে এখন চিকেন খাচ্ছে। সকালবেলা যে চিকেনটা করেছিলাম, সকালে না দুপুরবেলা, সেটা এখন মেয়োনিজ দিয়ে খাচ্ছে। সারা দুপুর এঁকে এঁকে ক্লান্ত। কালকের ওর আঁকার পরীক্ষা, 10খানা আঁকা জমা দিতে হবে, তাই তো? 10খানা তো? 10খানা তো দেখাতে হবে, 3খানা জমা দিতে। আচ্ছা, 10খানা দেখাতে হবে, 3খানা জমা দিতে হবে। তো খাওয়া হয়ে যাক, তারপর আঁকাগুলো দেখাচ্ছি। হচ্ছে ওর আঁকার ফাইল, এটা উৎসা নিজের হাতে বানিয়েছে। এর মধ্যে 10খানা আঁকা আছে, যে আঁকা উৎসা এক্সামিনারকে দেখাবে কালকের। বাবাই একটা করে বের কর। এর মধ্যে অনেক আঁকা হয়তো তোমরা আগেও দেখেছো। সেগুলো সারা বছরের আঁকা, সারা বছর যে আঁকা বেস্ট, মানে 10খানা আঁকা, সেটাই দেখাতে হয়। তোলো একটা একটা করে, তোলো তোলো। রামদেব বাবা, এটা স্যার আঁকিয়েছিল, এটা আমার দোষ। আচ্ছা, এটা স্যার বলছে রামদেব বাবাকে আঁকতে দিয়েছিল। এটা আচ্ছা, এইটা এই স্কেচটা আছে, একটা প্যাস্টেল আছে। এটা প্যাস্টেল, এটা এটা স্যারের ওখানেই আঁকা স্কেচ। এটা ওয়াটার কালার, মা দুর্গা তার বাচ্চা কাচ্চা নিয়ে। এটা আমি 10 মিনিটটা করতে পারার জন্য। এটা প্যাস্টেল, এটা প্যাস্টেল কালার তো? প্যাস্টেল আর ওয়াটার কালার দুটো মিক্স আছে। আচ্ছা, বেস ওয়াটার কালারের আর শেডসগুলো প্যাস্টেল। কমেন্ট ব্যাগে শুরু করেছি অ্যান্ড শেষ করেছি রাউন্ড দ্য ফিগার 7টা। এটা আজকের ওই 6টা থেকে 7টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে এই আঁকাটা কমপ্লিট করেছে। চোখ দুটো পুরো উৎসাহ, ছোটবেলার চোখ, বড় বড় চোখ। দুপুরের আমার খিচুড়ি, শাক ভাজা, এদিকে বেগুন। এখন বসে তোমাদের গৌতমদা খাচ্ছে। অফিস থেকে ফিরেই একদম হামলে পড়েছে। গেছিল বাবু এসি নেওয়ার জন্যে, শোরুম থেকে ঘুরে ঘুরে এসেছে, কোনটা নেবে ডিসিশন নিতে পারছে না, তাই তো? কেমন দাম, কেমন এসির? তাকিয়ে একটু বলো। অনেক দাম, দেখেছো তো, সবাই এসি কিনছে। কি এসি কিনতে যাওয়ার আগে বলে দিচ্ছে ওরা 7 দিন লাগবে ডেলিভারি দিতে? 72 ঘন্টার পর ইনস্টল করতে আসবে, ওদেরও ডিমান্ড হয়ে গেছে। আজকে রাতে ক্লাবে আবার খাওয়া দাওয়া। এখানে চিকেন কাটছে গৌতম। আমি যেভাবে ওই চিকেন আর সবজি ফ্রাই খাই, সেভাবেই ওদের নাকি করে খাওয়াতে হবে। এইভাবে ম্যারিনেট ট্যারিনেট করে রাখবো। এখন চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে একটু ম্যারিনেট করবো। আদা রসুনের পেস্ট, একটু পাতিলেবুর রস, তার সাথে দেবো গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো নুন। তো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, কারণ টাইম খুব অল্পক্ষণের জন্যই ম্যারিনেট করে রাখছি। এখানে সবজিগুলো ধুয়ে বেছে কেটে নিয়েছি। রয়েছে ব্রোকলি, ক্যাপসিকাম, বেল পেপার, গাজর, বিনস, সুইটকর্ন, আর ওদিকে তো দেখালাম চিকেনটাও ম্যারিনেট করা আছে। ফ্রোজেন চিকেন যেহেতু আমার মনে হচ্ছে একটু প্রবলেম হতে পারে, এইদিকে সবজিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। গাজরটা যেহেতু একটু টাইম লাগে, গাজরটা আগে দেবো, তারপর পরপর একটা একটা সবজি দিয়ে দেবো। আর এই গরমের যে কথা বলছি, যা গরম, রান্নাঘরে তো দাঁড়ানোই যাচ্ছে না। তো গৌতম এই গরমে কিন্তু ফ্যান চালাতে পারে না। ওর যে কাজটা, ও কিন্তু ফ্যান ছাড়াই ওকে কাজটা করতে হয়, যেহেতু প্রিন্টিংয়ের রং শুকিয়ে যায়। ওর কষ্ট দেখলে মানে আমার কষ্ট লাগে, কিন্তু ওর মুখে কোনোদিন উফ অবধি দেখিনি। আর এখানে বরফ আর ঠান্ডা জল দিচ্ছি এই কারণে, যাতে সবজিগুলো ওভারকুক না হয়ে
যায় আর সবজির কালারগুলো যেন ঠিক থাকে। জানি না কেন ফোনে একটা প্রবলেম হচ্ছে, কন্টিনিউ ভিডিও করতে পারছি না। কন্টিনিউ ভিডিও করলে ফোনটা গরম হয়ে যাচ্ছে, একা একাই হ্যাং হয়ে ফোনও সুইচ অফ হয়ে যাচ্ছে। এখানে চিকেনটাও বেশ একটুখানি টস করে নিয়েছিলাম বাটার দিয়ে, আর এদিকে সবজি প্রায় হয়ে গেছে। যদি কোনো দিন পারি রেসিপিটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত জিনিসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না করে আবার স্নান করলাম, যা গরম, পুরো একদম ঘেমে ভিজে গেছিলাম। রাজা এসে নিয়ে গেল। তো যেটা রান্না করলাম আমার একদম মনের মতো হয়নি। আমি মানে ঘরে করি যেহেতু একটু অল্প পরিমাণের করি, তো বেশ মানে দেখতেও সুন্দর লাগে, খেতেও টেস্টি হয়। এটা তো কোনোটাই ভালো লাগছে না। তার মধ্যে সজল ওই ফ্রোজেন চিকেন এনেছে, ওই স্টোরের চিকেনগুলো ম্যারিনেট করে যেই আমি বাটারে টস করতে গেছি পুরো এক কড়া জল হয়ে গেছে। মানে সেই জল শুকাতে শুকাতে চিকেন গলে গেল। ও সব জিনিসপত্র মেট্রো থেকে কিনে এনেছে। যদি নর্মাল বাজার থেকে কিনে আনতো অন্তত সবজি হোক মাংসটা হোক ভালো আসতো। খেয়ে বলবে কেমন হয়েছে। আর অগত্যা কিছু কারণে এটাই খেতে হবে। আমি এই ব্লগে যে ভিডিও করি, কি রান্না করি না করি, ওরা সবাই ভিডিওতে দেখে এবং তারপর সেই ডিমান্ডটাই আসে যে এইটা করে খাওয়াও, তুমি ওটা করে খেয়েছিলে, তুমি এটা করে খাওয়াও। তার জন্যই আমার এখন চাপ বেড়েছে, ব্লগে আর রান্না বান্না দিলে আর হবে না। আর আজকের ব্লগটা এইখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো বাই, গুড নাইট।